चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च सिन्धुभैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम। गुरुजन तरणम श्री चैतन्य ईश्वरम। नमः ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पावन वैष्णव नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गोविंद हरे कृष्ण राम 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 राम। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम सुरसंतरणं श्री चैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय गीता महात्म्य। गीताध्ययन शीलस्य प्राणायाम परसच नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतामसि स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किम शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद् विनिसृता भारतामृत सर्वसं विष्णु भक्ताद्विनिश्रितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गाव दुग्धा गोपालनंदन पार्थवश्च सुधीर्भक्ता दुग्धम गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मन्त्रस्तस्य नमानि जाने कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो गतकाल के पर्यন্ত আমরা শ্রবণ করলাম দেবাদেবী উপাসনা আর ভগবান উপাসনার মধ্যে সুন্দর তত্ত্ব কথা ভগবান বুঝিয়ে বলেছেন। তারপরে কিভাবে ভগবানের কি কি উপাসনা করা হবে। পত্রং পুষ্পং ফলম তয়ম जो में भक्त्या प्रयच्छति तदहं भक्त्या उपहृतम तहं भक्त्या उपहृतम अस्नामि प्रयतात्मनः। সে কথা গতকালকে আমরা আলোচনা করলাম। আজকে আমরা 27 নম্বর শ্লোক শ্রবণ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যৎকরসি যদশ্নসি যদ্জুহসি দদাসি যৎ তৎতপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তো কুন্তি পুত্র অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি কি করবে না, যৎ করসি তুমি যা কর, যৎ অশ্নসি যা আহার কর, যৎ জুহসি যৎ যে যজনা কর, পূজা কর বা হোম কর, যৎ দাসি যে দান কর, যে তপস্যা কর,
সমস্ত তুমি আমাকে অর্পণ করো। যদ জুহসি মানে যোজনা করো। এখানে প্রভুপাদ হোম করো। হোম মানে স্যাক্রিফাইস, একই জিনিস হলো। ঠিক আছে, করসি দর্শনসি যদ জুহসি দদাসি যদ। তো এই শ্লোকে, গত শ্লোকে ভগবান পত্রং পুষ্পং ফলং তং মাধ্যমে বুঝালেন যে কি করে তাকে ভক্তি করতে হবে। এটা কত সহজ সেটা বুঝাচ্ছে। ঠিক আছে, যে ভক্তিটা কত সহজ আর দেব উপাসনা করা কত কঠিন। পক্ষান্তরে দেব উপাসনার ফল হচ্ছে অনিত্য, আর ভগবানকে উপাসনা করা হচ্ছে নিত্য। হুম। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে আমরা আগে শুনেছি ভগবান 4 প্রকারের ভক্তের কথা বলছেন। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞান। হ্যাঁ, 4 প্রকার ভক্তির কথা বলছেন। তো অর্জুন বলছে যে কোন প্রকার ভক্তি আমি করব। কোন ভক্তি করা দরকার। তো ভগবান বলছেন যে এই জগতে কর্মকে কেউ ত্যাগ করতে পারে না। হম। তো তোমার যে বর্তমান স্থিতি, এতে কর্ম, জ্ঞান এবং অন্য যে পন্থা সব রয়েছে সেগুলো তুমি ত্যাগ করতে পারবে না। আর তুমি যে পরম ভক্তি, কেবলা ভক্তি, তার জন্য যোগ্য নও। সেজন্য এই স্থিতি কি করা যাবে। ব্যাপার হচ্ছে অর্জুনকে তো ভগবান কৃষ্ণ যে জ্ঞান দিচ্ছেন, আসলে অর্জুনের উদ্দেশ্যে দিচ্ছেন না, এটা অর্জুনকে নিমিত্ত করে আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন। অর্জুন তো ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ, তার এই জ্ঞানের প্রয়োজন হয় না। আর বিশেষ করে অর্জুন কৃষ্ণ কৃষ্ণ অর্জুনের সামনেই বসে আছে। শাস্ত্রে বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে কৃষ্ণের সামনে বসে কৃষ্ণ পরম ভক্ত হয়, তো অর্জুন এই অনুন্নত অবস্থায় যে থাকবে তা নয়। তো ভগবান এখানে বলছেন যে তুমি তো কর্ম, জ্ঞান বা অন্য পন্থা এই সবকে পরিত্যাগ করে শুধু আমার কেবলা ভক্তি করবে, তার জন্য তুমি যোগ্য না। তো সেই জন্যই তুমি কি করবে না, যে সকাম ভক্তি নিষ্কাম ভক্তি 2 প্রকারের আছে। তুমি অন্তত পক্ষে এই সকাম ভক্তি স্তরে নিজেকে, হ্যাঁ, মানে কি নিজেকে না নিয়ে ভক্তি করো, তার সঙ্গে একটু কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি করো। আগে আমরা কর্ম মিশ্র ভক্তি শুনেছি, জ্ঞান মিশ্র ভক্তির কথা শুনেছি, যোগ্য মিশ্র ভক্তির কথা শুনেছি। এখন কি বলছেন যে কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম জ্ঞান মিশ্রা প্রধানী ভক্তা ভক্তি। আগে আমরা শুনছি প্রধানী ভক্তির কথা, প্রধানীভূত ভক্তির কথা আমরা শুনেছি। তো এখানে সে কথা বলা হচ্ছে যে কর্ম জ্ঞান মিশ্র ভক্তি, তাকে নিষ্কাম বলা হচ্ছে। এই 2টি শ্লোকে ভগবান সেই নিষ্কাম ভক্তির কথা বর্ণনা করছেন, অর্থাৎ কর্ম ফল ভগবানকে প্রদান করার কথা বলছেন। তো বলছেন তুমি যা কিছু কাজ করবে, তুমি বৈদিক পন্থা অনুসারে কিছু কাজ করো, বৈদিক নির্দেশ অনুসারে কাজ করো, বা তোমার জড়জাগতিক কাজ করো, তাই কিছু করো। তুমি তোমার সাধারণ জীবনে যা কিছু খাও,
যা কিছু পান করা। এখানে শুধু যত অশ্নসী বলা হয়েছে, যত করসি যত অশ্নসী। অশ্নসী মানে গ্রহণ করা। আমরা আগে শুনেছি অশ্নামি প্রেতাত্মনঃ, আমি গ্রহণ করব। এখানে অশ্নসী মানে খাবো, খাওয়া মানে জলও খাবো, খাবারও খাবো। যত অশ্নসী, তুমি জল পান করো, তুমি যা খাও। তারপরে বলা হচ্ছে তুমি যা তপস্যা করো, যে তপস্যাসী, যে তপস্যা করো, এইভাবে করো সেটা একটা মানে আমাকে অর্পণ করা হচ্ছে, এরকম হবে। তো সমস্ত কিছু কর্ম যা খাচ্ছ, যে তপস্যা করছো, যে যোজনা করছো, তো আমাকে অর্থাৎ পুরুষ মদর্পণম। তো যদি সেটা ভগবানকে অর্পণ করা হলো, তাহলে এটা কি করতে হবে বলা আছে, এটা নিষ্কাম কর্ম নয় বা ভক্তিও নয়। তো যে সাধক সাধনা করছে, সে কর্মযোগের সাধনা করছে, তো যে সমস্ত শাস্ত্রীয় নির্দেশ অনুসারে কর্ম করে, কর্মফল প্রদান করছে, ভগবানকে প্রদান করছে। তো তারা শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী কর্ম করছে, সেই কর্মফলটা ভগবানকে দিচ্ছে। সমস্ত কর্মের ফল সে ভগবান, সাধারণ কর্মফল ভগবানকে দিচ্ছে। তো এটা আমরা জানি যে শাস্ত্রীয় যজ্ঞ করছে, ব্রত করছে, হোম করছে, ভগবানকে অর্পণ করছে। ভক্তরা কি করছে, ভক্তরা তাদের সমস্ত কার্যক্রম, তাদের মন, তাদের প্রাণ, তাদের ইন্দ্রিয়, সে সবকিছু ভগবানকে অর্পণ করছে। যে শুধু তার শাস্ত্রীয় কর্ম, আমরা তো আগে বলছি তো শাস্ত্রীয় কর্ম করো। শাস্ত্রীয় কর্ম করাটা হচ্ছে সকাম কর্ম, যে ফল ভোগ করতে চাও। আর শাস্ত্র নির্দেশ অনুসারে কর্ম করো, ফলটি ভগবানকে দাও, তার নিষ্কাম কর্ম। তো শাস্ত্র নির্দেশ অনুসারে কর্মটাই নিষ্কাম কর্ম। কিন্তু ভক্ত সকাম কর্ম করছে না, নিষ্কাম করছে না কেন? এখানে যা বর্ণনা করছে তা অনুসারে সে যদি শাস্ত্র নির্দেশ অনুসারে যে কর্মটি করে, সেই কর্মটি যে ভগবানকে দিচ্ছে তা নয়, তার সম্পূর্ণ কায়, মন, বাক্য, ইন্দ্রিয়, প্রাণ সবকিছু, কায়না বাচা মনসা ইন্দ্রিয়ের বা বুদ্ধি আত্মা, বানুষ্ট্র স্বভাবাত করতে যত যত সংকল্পম পরস্মৈ नारायणा इति समर्पित तम, नारायण के तक समर्पण करते। भागवत है एकादश स्कंदे द्वितीय अध्याय 36 নম্বর শ্লোক বলা হলো, তো যে সাধক সেই যে জীবন পেয়েছে, বদ্ধ জীবন লাভ করেছে, তো তার স্বভাব অনুসারে সেটা বদ্ধ জীবন লাভ করেছে, ঠিক আছে। তার গুণ অনুসারে সে এটা শরীর লাভ করেছে। অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়, সে তার গুণ অনুসারে 84 লক্ষ জীবজনী দিয়ে মনুষ্য শরীর লাভ করেছে। এই মনুষ্য শরীরে মাধ্যমে, তার বাক্যের মাধ্যমে, মনের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, শুদ্ধ চেতনার মাধ্যমে
যা কিছু করবে, কায়না বচসা মনসা ইন্দ্রিয়রিবা বুদ্ধি আত্মা, হ্যাঁ যা কিছু করবে তার স্বভাব অনুসারে যা কিছু সে করবে, শুধু শাস্ত্র অনুমোদিত কর্মটুকুই নয়, যা কিছু সে করবে। যত করসি, এখানে নিষ্কাম কর্মতে বলা হয়েছিল যে তুমি শাস্ত্র অনুমোদিত কর্ম করে ফলটি আমাকে দাও। এখানে বলে যত করসি, যা তুমি করবে সেটা সে কি করবে না ভগবানকে অর্পণ করবে, ভগবান জন্য করছে বলে করতে হবে। এটা হচ্ছে ভগবানের প্রীতিবিধান দেয়, ভগবানের নারায়ণ নারায়ণায় ইতি সমর্পয়েত তং, তাকে সমর্পণ করছে এরকম বুঝতে হবে। ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞতে সমস্ত যজ্ঞতে অর্পণ করতে বলছেন। তো যজ্ঞ মানে অর্চনা, অর্চনা মানে ভক্তি, যেটা বিষ্ণু প্রীতি বিধানার্থে করা আছে। তপস্যা, তপস্যা যেরকম আমরা করছি একাদশীতে ফাস্টিং করছি, সেটা বিষ্ণু প্রীত্যার্থে করা আছে, সেটি হচ্ছে অনন্য ভক্তি। ভগবান আগে বলছেন যে তুমি যা করছো সেটা হচ্ছে অনন্য ভক্তি। যে যজ্ঞ করছো, যজ্ঞ মানে অর্চনা করা, সেটা ভক্তির অঙ্গ, ভগবান প্রীতি বিধান জন্য করা আছে। তপস্যা করছো, শ্রাদ্ধ ইত্যাদি বিষ্ণু প্রীতি বিধানের জন্য করা হচ্ছে। তাহলে এটা ভক্তি হবে না কি করে? হ্যাঁ, তো অনন্য ভক্তি মানে যে তুমি অনন্য ভক্তিটা কি, তুমি এটা কর্ম করে ভগবানকে ফলটা অর্পণ কর, এটা হচ্ছে অনন্য ভক্তি নয়। হ্যাঁ, অনন্য ভক্তি মানে হচ্ছে কি ভগবান জন্যই কর্ম করা, ভগবান জন্যই কর্ম করা, সেটাকে বলা হচ্ছে ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণা ক্রিয়াতে ভগবতী অধ। এই 9 প্রকারের যে ভক্তি রয়েছে, নববিধা ভক্তি, সেটা কি না ভগবান জন্য করা হচ্ছে, ভগবানকে কর্মফলটি প্রদান করা হচ্ছে। প্রথমে ভগবানকে অর্পণ করা হচ্ছে, আগে অন্য থেকে আগে কর্ম করে ভগবানকে অর্পণ করা হচ্ছে। এখানে ভগবত অর্পিত কর্ম, হ্যাঁ কর্ম করে ভগবানকে ফল অর্পণ করা হচ্ছে। কিন্তু নববিধা ভক্তিটিকে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ভক্তিতে ভক্তি করে ভগবানকে অর্পণ করা হচ্ছে। অনন্য ভক্তি হচ্ছে কি ভগবানকে অর্পণ করে কর্ম করা হচ্ছে। সিদ্ধার স্বামী ভাগবত বর্ণনা করেছেন অনন্য ভক্তিতে কি হচ্ছে, কর্ম ভগবানকে অর্পণ করে কর্ম করতে হবে, কর্ম করে ভগবানকে অর্পণ করবে এরকম না। তো সেই জন্যই এখন যে যত করসি যত আসনসি যত জুহসি তত যজাতি যত কুরুষ মদর্পণম, এই তুমি আমাকে অর্পণ কর, যত করবে করে আমাকে অর্পণ কর, এটা কেবলা ভক্তি না, এটা অনন্য ভক্তি না, এটা হচ্ছে কি হ্যাঁ না আগে কর্ম করে ভগবানকে অর্পণ করা হচ্ছে, আগে কর্ম করা হচ্ছে ভগবত অর্পণ করা হচ্ছে।
এটা কেবল ভক্তি নয়। আর এই যে প্রকারের ভক্তি, জ্ঞান কর্ম মিশ্রা ভক্তি, এটা করলে কি হবে সেটা আমরা পরবর্তী শ্লোকে শ্রবণ করব। কেবল ভক্তি করলে কি হবে, আর জ্ঞান কর্ম মিশ্র ভক্তি করলে কি হবে। কিন্তু অন্যকে শিক্ষা দেওয়ার জন্য তারা কীর্তন করছে। তো এই জন্যই ভগবান এই উদ্দেশ্যে বলছেন যে তুমি পরিনিষ্ঠিত ভক্তি স্তরে, অর্থাৎ অর্জুনকে উপলক্ষ করে বলছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন যারা পরিনিষ্ঠিত ভক্তি স্তরে থাকবে তারা ভক্তিও করবে আর লোক শিক্ষার জন্য কর্ম করবে। কর্মফল তারা ভগবানকে অর্পণ করবে। শরীর ধারণের জন্য যে সমস্ত কর্ম করা হচ্ছে, যে সমস্ত খাবার আমরা শরীর ধারণের জন্য করছি, হ্যাঁ, বেঁচে থাকার যা কর্ম করছি, যা খাচ্ছি, যা কিছু বৈদিক কার্যক্রম করছি, হ্যাঁ, যা কিছু আমরা দান করছি, সোনা দান করছি, খাবার দান করছি, হ্যাঁ, তো তার সেগুলি কি করতে হবে, যা তপস্যা আমরা তপস্যা করছি, চান্দ্রায়ণে ব্রত করছি, সেগুলো কি করতে হবে, তার ভিতরে যদি কোনো পাপ থেকে যায় সেজন্য কি করতে হবে, হ্যাঁ, আমাকে অর্পণ করো, আমাকে অর্পণ করো। এইভাবে আমার উদ্দেশ্যে কর্ম করলে কি হবে, কর্মফল করলে তুমি ভববন্ধন থেকে মুক্তি লাভ করবে। তো এইভাবে কর্ম করলে কি হবে না, শুভাশুভই ফলে এবং মুখ্য সে কর্ম বন্ধনাই সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাং উপৈষ্যসি। এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। ফলটি বর্ণনা করছে, যত কর্ম, যত খাবার, যত তপস্যা, দান আমাকে উদ্দেশ্য করে তুমি করবে, তাহলে তার শুভ অশুভ এই দুটো ফল থেকে মুক্ত হয়ে যাবে। কারণ ফলটা তো আমাকে তুমি প্রদান করছো, আমাকে প্রদান করবে, শুভ অশুভের ফলে ভাগিদার তুমি হবে না। তো অর্থাৎ বলছেন যে এই যে ভক্তি, কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি, এটা হলো কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি। কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি থেকে কি হবে না, একজন কর্মবন্ধন থেকে মুক্ত পাবে। কি প্রকারের কর্ম, তার পাপ পুণ্য দুই প্রকারের কর্মবন্ধন থেকে সে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগ যুক্ত আত্মা তার কর্মফলকে সন্ন্যাস পরিত্যাগ করার ফলে সন্ন্যাস যোগ যুক্ত আত্মা সে বিশেষভাবে মুক্তি লাভ করবে, আমাকে প্রাপ্ত হবে, আর আমাকে খুব বিমুক্ত বিশেষ মুক্তি লাভ করবে, আর আর মাম উপৈষ্যসি আমাকে প্রাপ্ত হবে, আমার সঙ্গে যুক্ত হতে পারে। তো এইভাবে মুখ্য সে কর্ম বন্ধনে এই ভক্তি মিশ্রা নিষ্কাম কর্ম আর জ্ঞান, এটা বলা আছে ভক্তি মিশ্রা নিষ্কাম কর্ম আর জ্ঞান করার ফলে মুখ্য সে কর্মবন্ধ নেই,
কর্মবন্ধন থেকে মুক্ত হবে। কি কর্ম? না পুণ্য কর্ম আর পাপ কর্ম থেকে মুক্ত হবে। শুভাশুভে ফলে এবং এইভাবে সন্ন্যাস যোগযুক্ত আত্মা, সন্ন্যাস যোগযুক্ত হয়, বিমুক্ত মুক্ত হয় মাম উপস্থিত, আমাকে লাভ করো। অর্জুন কিছু কথা বলছেন যে কর্মবন্ধন থেকে কি করে মুক্ত লাভ করবে? আমাদের যে অনন্ত পাপ পুণ্যের কর্ম পাহাড়ের মতন রয়েছে। এখানে কপাল দবন উপনিষদে বর্ণনা করা আছে যে ভক্তির অস্য ভজনম, ভক্তি হচ্ছে ভগবানের ভজন। ভগবানের ভজনকে বলে ভক্তি। মনকে ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা, পূজা করা, তাকে বলে ভক্তি। এবং মনকে ভগবানের নিবিষ্ট করাকে বলা ভক্তি। এবং এই জড় ভৌতিক সবকিছুকে ইন্দ্রিয়কে পরিত্যাগ করবে এই জীবনে পর জীবনে। এই যে ভক্তি, এগুলো ত্যাগ করবে, এইভাবে ভক্তি যে করবে সমস্ত কর্মকে ধ্বংস করতে পারে। তো ভগবানের মনকে নিবিষ্ট করতে হবে, যুক্ত করতে হবে। ভগবানকে মনকে কি যুক্ত করতে হবে না সন্ন্যাস যোগের দ্বারা। সন্ন্যাস যোগের মানে সমস্ত কর্মফলকে, সন্ন্যাস যোগযুক্ত আত্মা সমস্ত কর্মফলের বাসনা থেকে মুক্ত হতে হবে, তাহলে আমাকে পাবে। তখন আমাকে পেয়ে প্রত্যক্ষ ভাবে সে আমার সেবা করতে পারবে। তাই বলা হচ্ছে স্মৃতিতে যে মুক্তানাম অপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভা প্রসন্নাত্মা কোটিস্ব অপি মহামন। মুক্তানাম অপি সিদ্ধানাং, যে সমস্ত মুক্ত, লক্ষ লক্ষ মুক্ত এবং সিদ্ধ জীবের মধ্যে যে আমার ভক্ত নারায়ণ পরায়ণ, সে খুব শান্ত, আর তাকে ততটা সেরকম ভক্তকে বেশি খুঁজে পাওয়া যায় না। তাই সুখদেব গোস্বামী বলছেন মুক্তিম দদাতি কর্জিত স্ম ন ভক্তি। ভগবান মুক্তি দেবেন কখন, কিন্তু ভক্তি কখন সহজ দেবে না। ভক্তি ভগবান সহজে দেবে না। তো সেই জন্য ভক্তি ভগবানের স্পেশাল কৃপার উপর নির্ভর করছে। তারা মুক্তি চাইবে, ধনম দেহি জনম দেহি যশম দেহি মুক্তিম দেহি, তারা পেয়ে যাবে। কিন্তু ভগবত ভক্তি সহজে পাবে না। কেননা ভগবানের প্রত্যক্ষ সেবা করা মুক্তি থেকেও শ্রেষ্ঠ, মুক্তি থেকে এটা আরো মহান। তো এইভাবে যে কিভাবে ভক্তির দ্বারা বা এইভাবে ভগবানকে কর্মফল প্রদানের দ্বারা আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারি, সে কথা বর্ণনা করছেন 28 নম্বর শ্লোকে। ঠিক আছে, কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা করতে পারেন। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। এই যে যৎ করসি যৎ অশ্নাসি যজ্জহসি দদাসি যৎ,
যৎ তপস্যসি কন্তীয় তৎপুরুষ মদর্পণম, এই শ্লোক অনুসারে অন্যান্য সম্প্রদায় তো এই শ্লোকগুলোর মিসইউজ করে দিচ্ছে। তো মিসইউজ করছে মানে ওই যা করছে, তারপরে যা খাচ্ছে, তারা বলছে সব দিয়ে খাবো। তারপরে তাহলে ভগবান কি কি গ্রহণ করেন আর কি কি গ্রহণ করেন না, সে সম্পর্কে কোনো শ্লোকের দৃষ্টান্ত? কি কি গ্রহণ করে ভগবান বলেছেন? পত্রং পুষ্পং ফলং তয়ং, পত্রং পুষ্পং ফলং মৎস্যং তো বলেনি, পত্রং পুষ্পং ফলং মধ্যম বলেনি, পত্র পুষ্পং ফলং তয়ং বলেছেন। তাছাড়া ভগবানকে সাত্বিক জিনিস ভগবানকে দেওয়া হয়, সেটা বলা হয়েছে, সেভাবে ভগবানকে দিতে হবে। তারপরে আমরা ভগবানকে সারা দুনিয়াতে বিষ্ণু মন্দিরে ভগবানকে কি দিয়ে, জগন্নাথকে কি দিচ্ছে, তিরুপতি বালাজিকে কি দিচ্ছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সেইভাবে আমরা ভগবানকে দিব। এই যে পত্র পুষ্প ফল জল দিচ্ছে, তারপরে এই যে আমরা শাক ডাল অন্ন ফলমূল দিচ্ছে, আহ, যা খাচ্ছি সমস্ত কিছু দিচ্ছি, অমেদ্য কিছু দিচ্ছি না, এর শাস্ত্রীয় মানে কোনো শ্লোক আছে যেটা দিয়ে উপস্থাপন করতে পারবো? সেরকম আমি জানি না। আমি আমি পুরীতে গেছিলাম, পুরী মন্দিরে একটা পন্ডারের সঙ্গে বসে পুরী পান্ডার সাথে আলোচনা করেছিলাম যে যে ভগবান কত কৃপালু, যে শুধু ব্রাহ্মণ নয়, যেই হোক না কেন ভক্তির সহকারে ভগবানকে দিলে ভগবান খাবে। ব্রাহ্মণ শুধু কি ব্রাহ্মণ পূজা করলে ভগবান খাবে? খাবে না। আমার সঙ্গে তর্ক করছে, তো ও আমাকে একটা বললো, বলছে হ্যাঁ, ভগবান ভক্তি দিলে পত্র পুষ্প ফল জল খাবে, কিন্তু অন্ন তোমার হাতে খাবে না, ডাল খাবে না, রান্না করা জিনিস খাবে না। রান্না করা জিনিস খাওয়াতে হলে ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে খাওয়াবে, তাহলে ভগবান খাবে। ভক্তিতে দেবে, ফল ফুল দিলে খেয়ে নেবে। যেরকম ভগবান নীল মাধব রূপে ছিলেন, বিশ্বাসের সবর ছিল, তো সবর তো ব্রাহ্মণ নয়, কিন্তু ভক্তিতে ফল মূল খাবে, জল খাবে, রান্না করে খাওয়াতে হলে, অন্ন খাওয়াতে হলে ব্রাহ্মণ লাগবে। এইরকম বলছিল আমাকে। তো যাই হোক, সেই রকম ভগবান যে কি কি খায় এক্স্যাক্টলি সে কথা বলা হয় না। তো আমরা সাধারণ জ্ঞান দিয়ে যে জানি ভগবানকে হয়তো তামসিক জিনিস দেওয়া যায় না, আমিষ জিনিস দেওয়া যায় না, পেঁয়াজ রসুন এইসব জিনিস দেওয়া যায় না। আমাদের আচার্যরা যেটা বলেছেন সেটাকে আমরা ফলো করবো। কোনো শ্লোক উপস্থাপনা করতে পারবো না কাউকে নাকি সেরকম কিছু? আমি ডাল খাই, চাল খাই, ভাত খাই, শাক খাই, পটল ভাজা খাই, বেগুন ভাজা খাই, করলা ভাজা খাই, এইরকম একটা লিস্ট চাইছো নাকি? না না, কোন শ্লোক এই ধরনের আছে কিনা তাই জানতে চাইছিলাম আর কি। এরকম কি মানে শ্লোকে কি থাকবে তুমি আশা করছো, এটা বলো। এই মানে পত্র সমস্ত পুষ্প। খাওয়ার লিস্ট থাকবে? শ্লোকে আছে সাত্বিক খাও, সাত্বিক খাবার আমাকে দাও। শ্লোকে থাকবে এইরকম জিনিস থাকবে। তুমি যদি বলবে না অন্ন থাকবে, ডাল থাকবে, চাপাটি থাকবে, সবজি থাকবে, সেরকম কোনো শ্লোক নেই। মহারাজ এই ঠিক আছে? সন্ন্যাস সন্ন্যাস যোগ যুক্ত যুক্তাত্মা, মানে সমস্ত কর্মফলের বাসনা মুক্ত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সন্ন্যাস যোগ যুক্ত মানে কর্ম সন্ন্যাস, কর্মকে সন্ন্যাস, কর্ম সন্ন্যাস মানে কর্মফল সন্ন্যাস, কর্মফলে অনাসক্ত হওয়া, কর্মফলকে ত্যাগ করা, ত্যাগ করা মানে ভগবানকে অর্পণ করা। আচ্ছা মহারাজ, ঠিক ধন্যবাদ। আছে? তারপরে জীবাশ্রয় চৈতন্য প্রভু। দণ্ডবোধ প্রণাম মহারাজ। তোমরা বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা আছে। মহারাজ 28 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ ভক্তিরসামৃত সিন্ধু থেকে একটা শ্লোক তুলেছেন, তার মধ্যে লেখা আছে যে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। মহারাজ ওই নির্বন্ধ শব্দটির অর্থটা আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে।
নির্বন্ধন সংকল্প করলো কৃষ্ণ সম্পর্কীয় নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। যে কোনো কিছু কর্ম কৃষ্ণ সম্পর্কিত হলে সংকল্প হলে করিয়া নির্বন্ধ, ইহা সব জপজ্ঞা করিয়া নির্বন্ধ। তো সেভাবে আমরা যদি যুক্ত হয়ে করি, কৃষ্ণ সম্বন্ধ যুক্ত হয়, তাহলে হবে তার ওয়ার্ড মিনিংটা ভক্তির সমিতি সিন্ধুতে দেখো, এই শ্লোকে ওয়ার্ড মিনিংটা পাবে তাহলে। ঠিক আছে? আর যুক্ত বৈরাগ্য কথাটা একটু বলুন। যুক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য মানে বিভিন্ন প্রকারের বৈরাগ্য রয়েছে, যেরকম ফল্গু বৈরাগ্য রয়েছে, ভিতরে অনেক কামনা বাসনা আছে, তো উপরে উপরে সব ত্যাগ করেছে, ফল্গু বৈরাগ্য। মর্কট বৈরাগ্য আছে, সে বান্দা যেমন বৈরাগী মতন থাকে, আর ঘর নাই বাড়ি নাই, শুধু ফলাহার করছে, সাত্বিক আহার ফলাহার করছে। তারপরে অত বৈরাগী যে মুনির সে এতটা কৌপিন পড়ে, কৌপিনও পড়ে না, ভিতরে সব সময় কাম বাসনা নিয়ে বসে আছে। এটা হলো মর্কট বৈরাগ্য। তারপরে শ্মশান বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, এগুলো যুক্ত বৈরাগ্য। অর্থাৎ তোমার বৈরাগ্যটি কিরকম, তুমি সব ত্যাগ করেছো, কিরকম ত্যাগ করেছো না, ত্যাগ করেছ কিভাবে না, ভগবানের জিনিস ভগবানের সেবায় লাগিয়েছে। তুমি যে ত্যাগ করবে, তোমার তোমার নিজের কিছু হলে তো ত্যাগ করবে, তোমার তো কিছুই নয়। আমরা আমরা তো পরধনে পোদ্দারি করছি, আমরা ভগবান ধানে পোদ্দারি করছি। তো আমি দিয়ে দেবো, আমি ত্যাগ করলাম কি, তোমার তো নয়। আমি কথা তো ত্যাগ মানে ভগবানের জিনিসটাকে ভগবানের সেবায় লাগাও, যুক্ত বৈরাগ্য। তুমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে তোমার কর্মফলকে ভগবানকে দিয়ে সেভাবে যে বৈরাগ্য আচরণ করে। আমরা যতদিন থাকবো এই ভৌতিক জগতে, আমাদের তো কর্ম করতেই হবে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন, কর্ম ছাড়া তুমি এক মুহূর্তে থাকতে পারবে না, কর্ম বন্ধ করা যাবে না। সেই জন্যই বলা আছে, যদি কৃষ্ণের উদ্দেশ্যে কর্মফলটি দেওয়া হলো, সেই যে বৈরাগ্য তাকে বলা আছে যুক্ত বৈরাগ্য। মহারাজ এই যুক্ত কথাটার অর্থ কি কর্মে যুক্ত, ভক্তিতে যুক্ত, জ্ঞানে যুক্ত সব বোঝাচ্ছে? যুক্ত বৈরাগ্য মানে তোমার কর্মফলকে ভগবান সঙ্গে যুক্ত করো। তুমি কর্মফলে যুক্ত না হয়, কর্মফলের প্রতি তুমি আসক্ত না হয়, এটি ভগবান সঙ্গে যুক্ত করা, যুক্ত বৈরাগ্য। কর্মে যুক্ত আছো, ফলে যুক্ত না, কেন ফল তুমি ভগবানকে দিচ্ছ। এইভাবে যে তোমার কর্মফল ত্যাগ, তাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তুমি কর্ম থেকে বিযুক্ত না, তুমি কর্ম করছো, কর্মফল থেকে বিযুক্ত হয়েছে, কেন কর্মফলকে ভগবান তুমি অর্পণ করছো। ঠিক আছে? হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ। শিক্ষক কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, এই 3 প্রকার বৈরাগ্যটা যদি আরেকটু ব্রিফলি বলতেন, আর এর মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে তখন কি করা উচিত? তাহলে আমরা সেটা ছেড়ে যুক্ত বৈরাগ্য করা উচিত। মহারাজ, তাহলে শ্মশান বৈরাগ্যটা কি তাহলে মহারাজ? শ্মশান বৈরাগ্য মানে কি, মানে গ্রামে কেউ যখন মারা যায়, সারা গ্রামের লোকেরা আসে, তখন ওদের একটা উপলব্ধি, হায় হায় এই মিছের সংসার, এই আছে এই নাই, এই লোকটা ছিল এখন চলে গেল, সবাই ভিতরে একটু বৈরাগ্য ভাব আসে। তার শ্মশানে গিয়ে সেই শব দাহ করে ফিরে আসলে সবাই নিজে নিজের আবার সেই দৈনন্দিন ভোগে মেতে যায়। তো ক্ষণিকের জন্য সংসার প্রতি বৈরাগ্য যে আসে, তাকে বলে শ্মশান বৈরাগ্য। মাঝে মাঝে সংসার প্রতি বৈরাগ্য এসে যায়, ও জগৎ মিথ্যা, ইয়ে শ্মশান বৈরাগ্য বলে। ফল্গু বৈরাগ্য, তারপরে কি ফল্গু বৈরাগ্য, ফল্গু নদী আছে, উপরে শুকনো, একটু খুললে জল ভর্তি, সেরকম
উপরে বৈরাগ্য হবো কিন্তু ভিতরে কাম করছে। ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, আরেকটা বৈরাগ্য আছে পেট ভরলে বৈরাগ্য। যদি পেট ভরা থাকে তখন খেতে ইচ্ছা হয় না, সে এক রকমের বৈরাগ্য আছে। বা শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ হচ্ছে, খেতে পারছে না, খেতে রুচি হচ্ছে না, ও একরকম বৈরাগ্য, ওটা হলো আসল বৈরাগ্য না। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। তো যাই হোক, আমি তো চেষ্টা করলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্রোগ্রামটা খুব লেট হচ্ছে, কালকে 11টার সময় ঘুমাতে গিয়েছি, আবার সকালে সকালে আজকে উঠেছি। আমি চেষ্টা করবো কয়েকদিন আমাদের একটা সংক্ষেপে এরকম অল্প অল্প আমরা শ্রবণ করার জন্য। আজকে আমাদের এই গীতামৃত অনুষ্ঠান এখানে আমি বিশ্রাম দিচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ যোগদান করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ শিলা প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় মহারাজ কি জয়।